বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা পৌরসভা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব 380 কিলোমিটার ও বরিশাল থেকে 110 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 2011-এর আদমশুমারি অনুযায়ী কুয়াকাটার মোট জনসংখ্যা 10,000 জন এবং পরিবার সংখ্যা 2070টি। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন। এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি 200 বছরের পুরনো কূপ রয়েছে। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। নাম্বার 1 কুয়াকাটা সমুদ্র সৈকত, ছাত্রার বন, যা দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত, কুয়াকাটার কুয়া, কেরানীপাড়ার শুরুতে একটা বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কূপ। প্রাচীন কূপটির সামনেই রয়েছে প্রাচীন সীমা বৌদ্ধ বিহার, যাতে রয়েছে প্রায় 37 মণ ওজনের অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি, যেটা আমরা পরবর্তীতে দেখব। সীমাবদ্ধ বিহারের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আবাসস্থল মিষ্টিপাড়ায় রয়েছে একটি বৌদ্ধ বিহার, যাতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে গঙ্গামতী খালের পাশে গঙ্গামতী বা গঙ্গামতীর জঙ্গল, ঝাউবন এবং লাল কাঁকড়ার চর অবস্থিত। এখান থেকেই সূর্য উদয় দেখা যায় এবং পশ্চিমে লেবুর বন, সেখান থেকে সূর্য অস্ত সুন্দরভাবে দেখা যায়। মেরিন ড্রাইভের কাজ পূর্ব দিকের সম্পূর্ণ হয়েছে এবং পশ্চিম দিকের মেরিন ড্রাইভের কাজ চলমান। তবে আমাদের এত সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত এখন অনেকটাই হুমকির মুখে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুব্যবস্থা নেবেন। সবার আমন্ত্রণ রইল, সবাই অবশ্যই ঘুরে দেখবেন আমাদের বরিশাল বিভাগের এত সুন্দর একটি সমুদ্র সৈকত। আসলে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।